ফাঁসি ফাঁসি চাই, ধর্ষকের ফাঁসি চাই, ফাঁসি 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 চাই, ধর্ষকের ফাঁসি চাই, তুমি কে আমি কে? আসিয়া আসিয়া। আসসালামু আলাইকুম বাবজান, আমি তো আয়া পড়ছি আব্বা। চলে আসেন বাবজান, কি সমস্যা বাবজান কোন আমার কাছে? আপনার বাপ তো কলিজা দিয়া দিবে আপনার জন্য। কোন আব্বা কি হয়েছে আপনার? বাবজান আমি তো একটা সমস্যায় পড়ছি বাবজান। বাবজান আমি না ওই মফিজের মেয়ের সাথে তো কইরা ফেলেছি বাবজান। এই জন্য বাবজান আপনার কাছে আসা। জামাই বাবজান এই মিডিয়া টিডিয়া সব কিছু শেষ করে দেন বাবজান। টাকা পয়সা আমার তো ধৈর্য লেগে যাবে বাবজান। বাবজান এত টেনশন করেন কে বাবজান? আপনার বাবার অঘাট টাকা, এই টাকা দিয়া বাবজান সবকিছু সিস্টেম করে ফেলা দেব তো বাবা। এত টেনশন নেন কে? আমি এখনই কথা বলতেছি, সব ঠিক হয়ে যাবে। আপনি এখন চিল মোডে থাকেন তো বাবজান, এখন চিল মোডে থাকেন। যান আমার একটু ঘুমাইতে দেন বাবজান, একটু ঘুমাইতে দেন। এত টেনশন নিয়ে দিয়া বাচ্চা টাকা দাও, পোলা বানাইছো একটা, মাগার সিস্টেমটা চালাইতে পারলাম না, পোলার ঘুমাই গেল। তারপরে দেখো মানে ঠিক আছে বাবজান মুই গেলাম। আরে আমার বাবা থাকতে আমার কিসের টেনশন? হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা, তো চলে এলাম আমি 38 টিভি থেকে। দেখতেই পাচ্ছেন কবিরপুর শিশু কল্যাণ সরকারি প্রাথমিক বিদ্যালয়, এই স্কুলে একজন শিক্ষার্থীকে ধর্ষণ করা হয়েছে প্রভাবশালী ব্যক্তি জনি সিং এর ছেলে জনি কিং। দেখতে পাচ্ছেন এখানে ছবি আছে। তা এই নিয়ে আজকে আমার প্রতিবেদন, তা দেখতেই থাকুন, সাথেই থাকুন। আসসালাম। ভাই ওই যে সাংবাদিক যাচ্ছে। সাংবাদিকের কপালে খাইয়া আসি। এই দাঁড়া দাঁড়া, তুই আমার নামে রিপোর্ট করছো, সেটা আমার পছন্দ হয় না ভাইয়া। না ভাই তুই জানোস না আমি যদি তোরে এখন এই পিস্তলের আঙুল ফল খাওয়াইয়া দিই তাহলে পারে আমার বাপ আমারে বাঁচাইয়া লইব। তে আমার নামে যেটাই লিখবি খুব সাবধানে লিখবি। আমার ছবিটাও পোস্ট করছোস, আমি তাই দেখলাম। ভাই আর পোস্ট করবো না ভাই, এই কথাটা যেন মাথায় থাকে, মাথায় ঢুকায় রাখ। না ভাই, আমি আর তোরে বলবো না মায়েরা ভাই। দিলেও আমার বাবা আমারে বাঁচাইয়া লইব। যা যেতে সব পাঞ্চে। এই হাই চল। হ্যাঁ বাবজান, আপনি নাকি বলে সাংবাদিক রে হুমকি দিচ্ছেন বাবজান। আপনি বাবজান এখনো ছোট বাবজান, সাংবাদিকের সাথে কিভাবে লেনদেন করতে হয় বাবজান আমি জানি সেটা। আমি আপনারে বুঝাবো বাবজান, আপনি একটু ঠান্ডা হয়ে বসেন। আপনি গুলি করতে গেছেন যা বাবজান, এটা গুলি কিনা দিচ্ছি বাবজান, আপনি বোঝেন না বাবজান। বাবজান আসলে তো বাবজান আপনি বুঝতেছেন না, আমি আসলে ওরে হুমকি না দিয়ে কি করব বাবজান। আমার ছবিটাও তো পোস্টারে উঠাইয়া দিছে বাবজান, তাই তো একটু হুমকি দিছি। আর গুলিটা তো বাবজান কিনা দিছেন, আমি তো বুঝি ওটা কোন জায়গায় কোন ভাবে ইউজ করতে হয়। তারপরেও যেভাবে ইউজ করছি বাবজান, আপনি কিন্তু এটা একটু হ্যান্ডেল করেন বাবজান। ফাঁসি 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 চাই, ধর্ষকের ফাঁসি চাই, তুমি কে আমি কে? আসিয়া আসিয়া। ফাঁসি ফাঁসি চাই, ধর্ষকের ফাঁসি চাই, ফাঁসি 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 চাই, ধর্ষকের ফাঁসি চাই, তুমি কে আমি কে? আসিয়া আসিয়া। যতক্ষণ পর্যন্ত ধর্ষকের ন্যায় বিচার না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এরা বাড়ি ফিরে যাবে না। তারপর এই ধর্ষকের যে আসামি সে হলো প্রভাবশালী ব্যক্তির জনি সিং এর ছেলে জনি কিং। গ্রেফতার করার জন্য অতি তাড়াতাড়ি আর কি গ্রেফতার করে ফেলা দেবে আমাদেরকে বলেছে। ধর ধর। আপনারা কারা? পুলিশ অফিসার, আপনাদের প্রমাণ কি? হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছেন সেই বিশ্ববিখ্যাত সন্ত্রাসী এবং সেই বিশ্ববিখ্যাত জনি সিং এর ছেলে জনি কিং। ইতিমধ্যে দেখতে পাচ্ছি একটা গুলি অস্ত্র ছিল, আরো কিছু ছিল নাকি? না আর কিছুই নাই। এই দেখতে পাচ্ছেন আপনাদের সন্ত্রাসী এবং আপনারা কিভাবে ধরতে পারলেন আর কি? আমি চিত্রকর পিছনে লেলিয়ে দিয়েছিলাম। এই কি চিত্তু পুলিশ অফিসার? হ্যাঁ আপনি বলেন চিত্তু, আপনি কিভাবে ওকে ধরতে সক্ষম আমি হলেন? অনেকদিন এর সাথে ছিলাম, এর সাথে ঘুরে বেড়াতাম, এর মেলা কাজ আমি দেখেছি, তাও কিছু বলিনি। আজকে একে হাতে নাতে ধরেছি। হাতে নাতে প্রমাণ সহকারে ধরেছেন? হ্যাঁ প্রমাণ সহকারে, গুলি মুলি সহকারে। হ্যাঁ দেখতেই পারলেন যে প্রমাণ সহকারে এবং অস্ত্র সহকারে ধরা পড়েছে। তো ধন্যবাদ। এই হলো আমাদের 38 টিভি। হ্যালো জনি সিং,
আপনার ছেলে জনি কিংকে কে ধরে রেখেছে আপনি কি জানেন? আসলে জনি কিংকে আসলে আমি ধরাই দিছি, কারণ আমি দেখেছি যে আসলে এত বড় অন্যায় আমার ছেলে হোক আর যার ছেলে হোক, আমি চাই যে অবশ্যই সুষ্ঠু বিচার হবে। আমার ছেলের যদি ফাঁসি হবে সেটা নিয়ে আমার কোনো দুঃখ নেই, তবে ওরকম সন্তান হওয়ার থেকে না হয় ভালো। আমি মনে করি পৃথিবীতে যত বাবারা আছে তার সন্তান যদি এভাবে ধর্ষক হয় তাহলে আমি মনে করি তার ছেলেকে ফাঁসি দেওয়া উচিত। আমি নিজেও জোরদার দাবি জানাই আমার ছেলেকে ফাঁসি দেওয়া হোক, এই আর কি। তা আমি জানতাম তো আগে যে আপনি আপনার ছেলেকে বলে লেলিয়ে দিয়েছিলেন নাকি এর আগে? না, আসলে এরকম কোনো কিছু না। আসলে বাবার টাকা থাকলে ছেলেরা একটু উগ্রপন্থী হয়, এটা সবাই জানে। হ্যাঁ। তবে আসলে এতটা উগ্রপন্থী হবে, এতটা অমানবিক হবে সেটা আসলে বুঝতে পারিনি। যাই হোক, আমি আর এই বিষয় নিয়ে কথা বলতে চাই না, যেহেতু আমি একজন জনকল্যাণের জন্য কাজ করি, আমি একজন জনপ্রতিনিধি। আর এর জন্য আসলে আমি এ নিয়ে আর বেশি কষ্ট পাচ্ছি না, যেহেতু আমার ছেলে। তাহলে আপনার ছেলেকে ফাঁসি দেওয়া হবে? হ্যাঁ, দেখা যাক, আমি জোরদার দাবি জানাই। তো গাইস দেখতেই পাইতেছেন এই স্কুল পিছনে আর এই জায়গায় তাকে ফাঁসি দিয়ে দেওয়া হয়েছে। প্রত্যেকটা ধর্ষকের বাবা আমি চাই যে তার মেয়েকে যে ধর্ষক করেছে তাকে ফাঁসি হোক, এবং যে স্কুলের ছাত্র সেই স্কুলের সামনেই যেন ফাঁসি হয়। সালামু আলাইকুম বন্ধুরা, চলে এলাম আপনাদের মাঝে। ইতিমধ্যে দেখতে পারলেন যে আমরা আসলে ধর্ষণ নিয়ে যে একটা শ্যুট করলাম, সেটা আসলে যেভাবে আমরা শ্যুট করেছি আসলে ভালো হয়েছে কিনা সেটা আপনারা কমেন্টে জানাবেন। আর আমরা চেয়েছি যে যারা ধর্ষক, মানে যারা ধর্ষণ করতেছে তাদের জন্য এরকম প্রকাশ্যে ফাঁসি হয়, এই জোরদার দাবি জানাচ্ছি সরকারের কাছে।